বন্ধুরা, কারো ভাগ্য যদি ভালো থাকে তাহলে সে মৃত্যুর মুখ থেকেও ফিরে আসতে পারে, আর কারো ভাগ্য যদি একদম সঠিক সময় জ্বলে ওঠে তাহলে তার সাথে মুহূর্তের মধ্যেই এমন সব ঘটনা ঘটে যায় যা দেখে সে নিজেই বিশ্বাস করতে পারবে না। আজকের এই ভিডিওটিতে আমরা এমনই সব সৌভাগ্যবান ব্যক্তিদের সাথে পরিচয় করিয়ে দিব যাদের ভাগ্য দেখলে আপনিও চিন্তায় পড়ে যাবেন। তো চলুন বন্ধুরা, বেশি দেরি না করে মূল ভিডিওতে যাওয়া যাক। প্রথমে এই ঘটনাটি দেখুন, যেখানে দুই লেডি অফিসার এই বিশাল আকার কুমিরের কাছে বসে ভিডিও করছিল, আর তখনই কুমিরটি এই মহিলার ওপর ভয়ঙ্করভাবে আক্রমণ করে। মহিলাটির কপাল হয়তো খুবই ভালো ছিল যে তার আক্রমণের কয়েক সেকেন্ডের মধ্যেই তিনি উঠে পড়েন, না হলে তিনি হয়তো আজ কুমিরের পেটেই চলে যেত। এখানে এই ভিডিও ক্লিপটি দেখুন, এই ব্যক্তি এখানে একটি মুরগি নিয়ে দাঁড়িয়েছিল, আর কিছুক্ষণ পর এই মুরগিটিকে যখন নালার মধ্যে ফেলতে যাবে অমনি সেখান থেকে একটি বিশাল আকার কুমির বেরিয়ে আসে। সত্যিই লোকটির হয়তো ভাগ্য অনেক ভালো ছিল। যখন তিনি মুরগিটিকে জলের মধ্যে ফেলেছিল তখন কুমিরটির মুখের মধ্যে তিনি পড়ে যাননি। এখানে মনে হয় এই ড্রাইভার কোনো বড়সড় বাজি ধরেই এমন রিস্ক নিয়েছে। তিনি দুটি গাছের ডালের ওপর কিভাবে গাড়িটিকে নিয়ে যাচ্ছে দেখুন। যদি গাড়িটি একটুও 19-20 হয় তাহলে পুরো জলের মধ্যে পড়ে যাবে, আর ড্রাইভারের কি অবস্থা হবে সেটা তো আপনারা ধারণা করতেই পারছেন। সত্যিই ড্রাইভারের ভাগ্য হয়তো অনেক ভালোই ছিল, যে কারণের জন্য তিনি গাড়িটিকে ভালোই পার করতে পেরেছে। এখানে এই ছেলেটি প্রোডাক্ট ডেলিভারি দিতে এসেছিল, আর সেই সময় প্রোডাক্ট নিতে আসে একটি ভদ্র মহিলা। তিনি যেই ডেলিভারি বয়টার কাছে আসে তখনই তার নজর পড়ে যায় ছাদ থেকে একটি কুকুর নিচের দিকে পড়ে যাচ্ছে। সে ছুটে গিয়ে কুকুরটিকে ক্যাচ করে ফেলে। সত্যি এই মহিলাটির মানসিকতা দেখে একটি লাইক তো অবশ্যই দেওয়া যায়। আপনারা হয়তো অনেকেই বাস্কেটবল খেলেছেন, কিন্তু আপনারা কেউ এই রকম অদ্ভুত পদ্ধতিতে এই খেলা ট্রাই করেননি। এখানে এই ব্যক্তি জলের মধ্যে গোলপোস্ট বানিয়েছে, আর তারপর লোকটি বলটিকে গোলপোস্টে ফেলার জন্য প্রস্তুতি নিচ্ছে, আর ঝাঁপিয়ে পড়ে বাতাসে ডিগবাজি খেয়ে বলটিকে পড়ে যাওয়ার আগে গোলপোস্টে ফেলে দেয়। এখানে যদি একটুও 19-20 হতো তাহলে লোকটির 12টা বেজেই যেত। তো গাইস, কেমন লাগলো ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। ধন্যবাদ।